যারা গ্রাম এলাকায় সাধারণ গরিব মানুষ যারা দুটো গরু পুষে তার সংসারের উপার্জনের কথা মাথায় রেখে তারা গরু পালন করে, তারা আজকে প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাচ্ছে। শুধু যারা মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা গরু কুরবানি দেয় তাদের যেমন ধর্মীয়ভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সেটা আমি সাইডে রাখলাম, সেটা একটা নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট তার ধর্মীয় কালচারের বিষয়। কিন্তু গোটা এই সমাজ ব্যবস্থায় যারা গরু ব্যবসা, গরু পালন করে যারা একটা জীবিকা নির্বাহ করে, তারা আজকে বিপদে পড়ে গেল। সেখানে বিজেপির তো ঘোষিত এজেন্ডা যে ওরা এইসব জিনিসের উপর প্রতিবন্ধকতা তৈরি করবে। আর এই আইনগুলো ওরা যে এসেই সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলেছে তা নয়, এগুলো আগে থেকে ছিল। তো ইতিপূর্বে যে সরকার ছিল তারা এই বিষয়গুলো কোনোদিন মাথা ঘামায়নি, চটছে দেখেনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে ভবিষ্যতে। তারা এই জিনিসটাকে ঢাকা দিয়ে এতদিন চালিয়ে এসেছে, যার ফল হিসেবে আজকে এটা তারা সেইগুলো খুঁজে বার করে করে সেইগুলো বলবৎ করার চেষ্টা করছে। এবং এই সরকারে এতদিন ধরে যারা ছিল, বিশেষ করে আমি বলবো যারা বিভিন্ন ধর্মে বিলং করে, বিভিন্ন ধর্মের মানুষ, তার নিজেদের বিষয়গুলো অন্তত চর্চানো দরকার ছিল। প্রচুর মুসলমান এমএলএ এমপি তারা এতদিন ধরে এই মানুষের ভোটের রায়ে তারা নির্বাচিত হয়ে বিধানসভায় লোকসভাতে গিয়েছে, তারা কোনোদিন এই বিষয়গুলো চর্চা করেনি এবং এই বিষয়গুলো যে ভবিষ্যতে একটা খারাপ দিকে যেতে পারে সেটা কোনোদিন তারা খেয়ালও করেনি, খোঁজও নেয়নি। নিজেদের আনন্দে মেতে তারা নিজের মতো করে চলেছে, আয়েশ আরামে দিন কাটিয়েছে এবং সরকারের পয়সা তারা নিজেরা উপভোগ করেছে, যার কারণে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। নইলে এটা একটা আইনের মাধ্যমে একটা নির্দিষ্ট একটা সামঞ্জস্যপূর্ণ একটা নীতি নির্ধারণ করা যেত, সেইটা করেনি এরা। আজকে যারা গরু ব্যবসায়ী, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমরা তো দেখছি যারা গরুর ব্যবসা করে, বিশেষ করে এই ঈদ কেন্দ্রিকভাবে গরু পালন করে এবং বিক্রি করে, এখান থেকে একটা মোটা টাকা তারা ইনকাম করে, সেটা তারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে, ডেপুটেশন দিচ্ছে, প্রতিবাদ করছে, সরকারকে বলছে আমাদের যে খরচা হয়েছে অন্তত সেই খরচাটা দিয়ে গরুগুলো সরকার নিয়ে নিক। তারা করবেটা কি? এইভাবে হতে পারে না। একটা সরকার গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে সরকারে এসেছে, সরকার পরিবর্তন হয়েছে, তাদের চিন্তাভাবনা করা উচিত যে এটা নিয়ে আমরা কি অ্যাকচুয়ালি করতে চাই। শুধু ধর্মকে মাথায় রেখে ধর্মকেন্দ্রিক আইন নির্ধারণ করলে এই রাজ্য, এই দেশ চলতে পারে না কোনোদিন। একটা লজিক্যালি একটা বিষয় থাকা দরকার। সোশ্যাল মিডিয়া আবার ভাইরাল হচ্ছে যে সরকার কিছু এক্সপোর্টের মাধ্যমে গরুর মাংস বাইরে সাপ্লাই। না, এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল তো অনেক দিন ধরে। অ্যাকচুয়ালি বিজেপির অনেক বড় বড় নেতৃত্ব যারা গরুর মাংসের এক্সপোর্ট করে এবং গরু এক্সপোর্ট করে বিদেশে, এবং সেখান থেকে তারা কোটি কোটি টাকা ইনকাম করে। বকলমে অনেকে তো বলতে চাইছে যে সরকার এই যে গরু খাওয়া এখানে বা গরু কাটা নিষিদ্ধ করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে গরু ব্যবসায়ী যারা বিদেশে এক্সপোর্ট করছে তাদের সুযোগ সুবিধা করিয়ে দেওয়া, বা এখানে যাতে কম পয়সায় গরু পেতে পারে তার জন্য বাড়তি অ্যাডভান্টেজ তৈরি করে দেওয়া। নইলে যারা বিজেপির তাবড় তাবড় নেতা, তারা এই গরু ব্যবসার সঙ্গে যুক্ত, গরু কেটে মাংস সাপ্লাই এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না গো। যারা গ্রাম এলাকায় সাধারণ গরিব মানুষ যারা দুটো গরু পুষে তার সংসারের উপার্জনের কথা মাথায় রেখে তারা গরু পালন করে, তারা আজকে প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাচ্ছে। শুধু যারা মুসলিম ধর্মপ্রাণ মানুষ যারা গরু কুরবানি দেয় তাদের যেমন ধর্মীয়ভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সেটা আমি সাইডে রাখলাম, সেটা একটা নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট তার ধর্মীয় কালচারের বিষয়। কিন্তু গোটা এই সমাজ ব্যবস্থায় যারা গরু ব্যবসা, গরু পালন করে যারা একটা জীবিকা নির্বাহ করে, তারা আজকে বিপদে পড়ে গেল। সেখানে আমরা যা দেখছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে, সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, মুসলিম সম্প্রদায়েরও মানুষ আছে, উভয় আজকে সংকটের মধ্যে পড়ে গেল। তারা টাকা পয়সা খরচা করে এই গরু পালন করেছে, তারা এই রকম একটা সিজনের সময় তারা এটা বিক্রি করে একটা সংসারের সারা বছরের উপার্জন তার মধ্যে লুকিয়ে আছে। সেই জিনিসটা সরকার যদি এইভাবে বন্ধ করে দেয়, তাহলে আমরা তো বলবো যে সরকারের উচিত এটা কি করবে তারও একটা রাস্তা বার করা উচিত। গরুগুলো প্রয়োজনে সরকার নিয়ে তাদের যারা ন্যূনতম খরচ করে তারা তো বেশি লাভও চাইছে না। তারা বলছে যে আমরা যে পালন করেছি, যে খরচাটা হয়েছে সেই খরচাটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, গরু নিয়ে ওনারা যা পারে করে করুক। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সরকারের সঠিক সিদ্ধান্তে আসতে হবে। এই মানুষগুলো বাঁচবে কিভাবে, তাদের উপার্জনটা হবে কিভাবে, তাদের সংসার
চলবে কিভাবে? এটা তার প্রশ্নের মুখে পড়ে গেছে। অনেকের হ্যাঁ, মেয়ের বিয়ে দেওয়া, সংসার চালানো, কেউ ঘরবাড়ি করবে এই পয়সা দিয়ে একটা মানে করে রেখে দিয়েছে, সেটা সম্পূর্ণ আজকে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেল। অনেকে উৎসাহ ও উৎকণ্ঠার মধ্যে আছে তাদের জীবন জীবিকা চলবে কিভাবে। এখানে তো রোজগারের জায়গা ইতিপূর্বে যে সরকার ছিল শেষ করে ফেলেছে। তাহলে সাধারণ মানুষ একটা বুদ্ধি ফিকির করে এরকম প্রাণী সম্পদ পালনের মধ্য দিয়ে তাদের রুজি রুটির জায়গাটা তৈরি করছিল, সেইটা যদি এই সরকার সেটাও শেষ করে দেয়, কোন কারণে আমরা বুঝতে পারছি না। শুধু ধর্মীয় কারণ না, অন্য ব্যবসায়িক কারণের সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা এখনো বুঝতে পারছি না। ভবিষ্যৎ সেটা বলবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ এই বিধানসভায় বিজেপিকে বেছে নিয়েছেন, এটা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু একটা পন্থা বেছে নিয়েছে, তৃণমূলকে। সংখ্যালঘু মানুষ ভেবেছিল যে তৃণমূল, বিজেপিকে আটকাতে তৃণমূলকেই ভরসা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার পরিবর্তন হয়েছে, হওয়ার পরে তিরজলাতে যখন বেআইনি বিল্ডিংগুলো ভাঙা হচ্ছে কিংবা এই গরু মাংস নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু ওই 80 জন যারা অধিকাংশ সংখ্যালঘু ভোটে জিতেছে তারা কিন্তু মুখ খুলছে না। মানে অ্যাকচুয়ালি সংখ্যালঘু সমাজের মানুষ যাদের উপরে বিশ্বাস রেখেছিল এতদিন সমাজকে বোঝাতে চেয়েছিল যে বিজেপিকে আটকাতে গেলে একমাত্র তৃণমূল ভরসা, তৃণমূল ছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই। এবং এই যে 80টা সিটে জিতেছে তৃণমূল, দেখবেন এর সিংহভাগ কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে তারা জিতেছে। অন্য অন্য জায়গাতে তারা কোনোভাবে সংখ্যালঘু যেখানে ভোট কম সেখানে তারা জিততে পারেনি। তাহলে এই সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর যে বিশ্বাস রেখেছিল, সেই বিশ্বাসের জায়গা থেকে আজকে তারা অলরেডি বিশ্বাস ভঙ্গের জায়গায় মানে তারা দেখতে পাচ্ছে। কারণ এই 80টা বিধায়ক থাকা সত্ত্বেও আজকে যে ঘরবাড়িগুলো ভাঙচুর হচ্ছে বুলডোজার দিয়ে, সেখানে গিয়ে তারা কোনো প্রতিবাদও করছে না, তার আইনি সমাধানের চেষ্টাও করছে না, সরকারের কাছে মুখও খুলছে না। সুতরাং এরা অ্যাকচুয়ালি একটা ভাঁওতা দিয়ে, ধাপ্পা দিয়ে এই ভোটগুলো এতদিন নিয়ে এসেছে। প্রকৃতপক্ষে বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে তৃণমূল এবং তৃণমূলের সুপ্রিমো এবং তার দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা, তারা এখানে বিজেপিকে আজকে এই যে সরকারে এসেছে তার পেছনে অন্যতম অবদান তাদের আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উচিত, হ্যাঁ আমরা এটা মানি যে সব কিছু আইনত হোক, অর্থাৎ যদি ইনলিগাল কনস্ট্রাকশন কোথাও থাকে গোটা পশ্চিমবঙ্গের বুকে সবার সমান ট্রিট হওয়া উচিত, সবার ক্ষেত্রে সমান মানে আইন হওয়া উচিত। যদি তিল জেলাতে এটা ভাঙা হয় নিশ্চয়ই ভাঙুক, কিন্তু তার একটা নির্দিষ্ট টাইম দেওয়া উচিত যে আপনার ঘরটা ইনলিগাল, আপনাকে নোটিশ দিলাম, 1 সপ্তাহ টাইম দিলাম, আপনি জিনিসপত্র বার করে নেন, নিজে ভেঙে দেন, আর না হলে সরকার ভেঙে দেবে। এটা কেন যে একেবারে সরকার বসার সঙ্গে সঙ্গে বুলডোজার নামিয়ে দিয়ে ভাঙা শুরু করে দিলে কি হিন্দু সমাজের কাছে কি মেসেজ দেওয়া হচ্ছে যে দেখো তোমাদের ভোটে আমরা জিতেছি, দেখো মানে এখানে সংখ্যালঘুদের উপরে কি ধরনের বুলডোজার আমরা চালাতে পারি, তোমাদের বিশ্বাসযোগ্যতা আমরা রাখছি? এটা কি হিন্দু ভাইদের কাছে এটা জাহির করতে চাইছে? আমার তো মনে হয় সেরকম একটা কিছু নয়। তো শুভেন্দুবাবু এত তড়িঘড়ি এই জিনিসটা কেন করতে চাইছে? ওনার তো একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করা উচিত। আমরা মনে করি একটা লিগাল নোটিশ দেওয়া উচিত যে তোমার ইনলিগাল কনস্ট্রাকশন ভেঙে নিতে হবে, এখানে সরকারি জায়গা দখল করে রাখা যাবে না, এবং সেটা সবার জন্য সমানভাবে হওয়া উচিত। তো সেই জন্য আমি বলবো যে সরকার অন্তত চিন্তা ভাবনা করে আইনি পদক্ষেপগুলো আইনের মাধ্যমে, আইনের যে প্রভিশন আছে সেই সুযোগগুলো মানুষকে দেওয়া উচিত।